এবার আসি ম্যাডাম, অ্যালার্জি এখন প্রত্যেকের কিছু না কিছু থাকে, অ্যালার্জি, অ্যাজমা। আর আমি যদি ধরি কোভিড থেকে যারা কাটিয়ে উঠেছে, তাদের কাছে এই কি বিশেষ উপায়ে তারা শীতকালে সাবধান থাকবে, এবং শীতকালে তাদের কাছে কি কি সমস্যা বেশি আসতে পারে? অ্যালার্জি এবং অ্যাজমা যদি কারোর হিস্ট্রি থেকে থাকে, তার জন্য তো শীতকালটা একটু ঝুঁকিপূর্ণ বেশি অবশ্যই। অ্যালার্জির সমস্যা, এখন অ্যালার্জি তো বিভিন্ন জিনিস থেকে হয়, কোনো খাবার দাবার থেকে হতে পারে, আবার ধুলো ধোঁয়া থেকে হতে পারে। এই সময় ধুলো ধোঁয়ার অ্যালার্জির প্রবণতাটা বেশি দেখা যায়। কি কারণ? কারণ শীতকালে শুষ্ক পরিবেশ, চারদিকে আমরা ধুলোটা বেশি, আচ্ছা পাতা ঝরার মরশুম, তাহলে সেই সঙ্গে সঙ্গে একটা বিভিন্ন ফুলের বা পরাগ বা ধুলো বালি এগুলোতে একটা ব্যাপার থেকেই যাচ্ছে। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে অ্যালার্জি যাদের রয়েছে, এগুলোতে ধুলো ধোয়াতে অ্যালার্জি হয়, তো তাদের পক্ষে তো একটুখানি শীতকালটা সাবধান থাকা উচিত। সাবধান বলতে সেই একই, ধুলো ধোয়া না লাগতে গেলে সেই নাকে মাস্ক। মানে মাস্কটা কিন্তু ম্যাডাম বলছেন, অর্পিতা ম্যাডাম বলছে যে পড়াটা আমাদের সবার যে কোনো পক্ষে দরকার। সাধারণ মানুষেরই দরকার। মানে আমরা যদি এমনি রাস্তায় মানে বাড়ির বাইরে যাই, তাহলে কিন্তু মাস্ক পরা দরকার। বিশেষ করে অ্যালার্জির অ্যালার্জি প্রবণতা থাকলে তো কিন্তু অতি কম বেশি অবশ্যই। আমাদের সকলের মধ্যেই আছে।